দর্শক 2009 সাল থেকে সজল ভাই এই বড়াই চাষাবাদ করছেন। আমরা যে বড়াইয়ের প্রজেক্টে রয়েছি এখানে অনেক জাতের বড়াই রয়েছে। কি কি জাতের বড়াই রয়েছে, কিভাবে চাষাবাদ করছেন একদম সংক্ষেপে এই শর্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আমি বলুন। একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আমরা যেই প্রজেক্টে আছি কতগুলো গাছ রোপণ করা আছে? আমার এখানে আপনার হচ্ছে 1500 গাছ রোপণ করা আছে, আপনার হচ্ছে এই 6 বিঘা জমির উপরে। 6 বিঘা জমির উপরে 1500 গাছ। কি কি কুল আছে আপনার কাছে? আমাদের টোটাল হচ্ছে এখন বর্তমানে কুল আছে হচ্ছে 18 বিঘা। এর মধ্যে আমাদের অন্যতম এই যে ভারত সুন্দরী কুল আছে, বল সুন্দরী কুল আছে, টক আছে, টক মিষ্টি আছে, আবার কিছু পরীক্ষামূলক আপনার আপডেট ভ্যারাইটি যেগুলো বাংলাদেশে সামনের বছর আমরা রিলিজ দেবো। এর মধ্যে যে কুলগুলো 300 গ্রাম করে সাইজ হয়, 200 গ্রাম করে সাইজ হয়, ওই কুলগুলো নিয়েও আমরা কাজ করছি। ওইটা দর্শকরা অপেক্ষায় থাকবেন, আপনারা যাতে ওই জাতটা ভালো হয় সামনের বছর আমাদের কাছে ওইগুলো চারা পাবেন। এই গাছগুলোর বয়স কতদিন? এই গাছগুলোর বয়স আছে 5 মাস বয়স। এক একটা গাছে কত কেজি ফল পাচ্ছে? এক একটা গাছে 25 কেজি 20 কেজি করে কুল আছে। এই কুলটা আসলে চাষিরা কেন চাষাবাদ করবে? এটা চাষিরা চাষ করবে কারণ হচ্ছে এটা সবার আগে ওঠে, আর কুল চাষ হচ্ছে একদম শর্ট টাইমের জিনিস। আর কুলে যত প্রকারের চাষ হচ্ছে সব ছাড়া খরচ কম আওলা চাষ হচ্ছে কুল। কুল যাতে আপনি 6 মাসেও লাগান তাও আপনি 1 বিঘা জমির থেকে ওরকম 2.5-3 লক্ষ টাকার কুল বিক্রি করতে পারবেন। আপনার সর্বোচ্চ খরচ হইলে দেখা যাচ্ছে ওরকম 50,000 টাকা খরচ হবে। আচ্ছা সজল ভাই ধন্যবাদ। দর্শক আমরা এই বড়াই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা এই শর্ট ভিডিও থেকেও চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর মূল ভিডিওটা যারা দেখতে চান এই ভিডিওর নিচে একটা টাইটেল শো করছে, ওইখানে ক্লিক করলে মূল ভিডিওটা দেখতে পারবেন। সেখানে আমরা পরিচর্যা সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আর যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।